রনি ওই কারণে বলছিলেন কি করলেন ভাই, এবারে অবশ্য করে দিয়েছেন আকবর আলী। সেই সক্ষমতা রয়েছে, ড্রাইভ খেলেছেন ওখানে এবং প্রথম বলটায় 4 পাবেন কি না, পেয়েও গেলেন মনে হয়। হ্যাঁ তাই, দারুণ দারুণ শট, দারুণ ড্রাইভ করেছেন ওখানে আকবর আলী। প্রথম বল থেকে এই বাউন্ডারি তিনি তুলে নিলেন। নাঈম ইসলাম একজন, নাঈম শেখ একজন ইয়াং খেলোয়াড়, তার কাছ থেকে ভালো ফিল্ডিং কিন্তু আমরা প্রত্যাশা করতেই পারি, স্পেশালি ইনিংসের এই সময়টা। ইনিংসের যে কোনো সময় স্পেক্টেড যে তিনি রান বলটা ঠেকানোর চেষ্টা করবেন, পা দিয়ে নয় হাত দিয়ে। এটা ফুটবল না, এটা ক্রিকেট, পার ব্যবহার আমরা করতেই পারি, কিন্তু এই ধরনের ইনি একজন ভালো ফিল্ডার নাঈম শেখ, তার কাছে আর একটু বেটার ফিল্ডিং আশা করেছিল সবাই। রনি ওই কারণে বলছিলেন কি করলেন ভাই, এবারে অবশ্য করে দিয়েছেন আকবর আলী। নেটে নিশ্চয়ই প্র্যাকটিস করে এসেছেন এই শটগুলো, উইকেটের পেছনে বোলারের গতিটাকে ব্যবহার করলেন, শুধুমাত্র তুলে দিলেন, চামচের মতো তুলে দিলেন। আবু হায়দার রনির আফসোসের শেষ নেই, তবে আকবর আলী দেখাচ্ছেন কতটা ইমপ্রুভমেন্ট তার ব্যাটিং এ এসেছে। ওহ কি দারুণ ফুল টস বলটায় যেভাবে পেটালেন, ঠিক ব্যাটের সুইট পার যেটা বলি কিন্তু সেখানে কিন্তু লাগেনি, বরং ব্যাটের টোতেই লেগেছে। এটা এত দূর গিয়েছে কিন্তু আসে চিন্তাই করা যায় না। হ্যাঁ তিনি বলছেন 6, আসলে এটা 6ই হয়েছে। দারুণ শট, দারুণ শট আকবর আলীর। স্লোয়ার আসতে পারে সেটাই হয়তো বলছিলেন। এবারে তুলে মেরেছেন আকবর, গ্যাপ খুঁজে পাবেন। 4 রান ওভারের শেষ বল থেকে আবারও খরুচে ডেথ ওভার্সে আবু হায়দার রনি। যদিও পার্টনারশিপটা ভেঙেছেন, তারপরও কিন্তু রাজশাহী মাইন্ড করবে না। এই ওভার থেকে 15টা রান এবং আকবর এসে মোমেন্টামটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। 4 বল থেকে 14। আমরা কিন্তু দেখেছি 4, 5টা 6টা বলেও যে কত ইম্প্যাক্ট রাখা যায়। সোহানের ইনিংসটা আমরা কথা বলতে পারি, আবু হায়দার রনি নিজেও 8 বলে 21 রানের একটা নক খেলেছিলেন একটা ম্যাচে। সুতরাং 4-5টা বল থাকলেও কিন্তু আপনি মোমেন্টামটা ক্রিয়েট করতে পারেন, একটা চেঞ্জ আনতে পারেন। এবার কিন্তু ফুল টস হয়ে গেছে, কভারের উপর দিয়ে কয়েক বাউন্সে চালিয়ে দিলেন ওখানে আকবর আলী। আরো একটা 4। সবচাইতে দৃষ্টিনন্দন শট সেটা কিন্তু বলা যাবে না, তবে যেই ধরনের গ্যাপগুলো তিনি বের করছেন, তার মাথার ভিতরে একটা ছক এঁকে ফেলেছেন। পুরো মাঠের একটা ছবি মাঠে তিনি মাথায় নিয়ে ঘুরছেন এবং কোথায় গ্যাপ আছে সেই অনুযায়ী বলটাকে পাঠাবো, এটাই হচ্ছে মূল মন্ত্র। অনেকটা ডেপথ অফ দ্য ক্রিজও ব্যবহার ছিল সে জায়গায়। হাসান মাহমুদ এই স্লগ ওভারগুলিতে, ডেথ ওভারগুলিতে মোস্টলি আউটসাইড অফ স্টাম্পের বাইরে ইয়র্কার লেনটা করার চেষ্টা করেন, ওয়াইড ইয়র্কার যেটা বলে থাকি আমরা। লেনটা মিস করেছেন, বাট আকবর আলী দারুণ ব্যবহার করেছেন। দিস ইজ গুড, এটা আসলে ভালো, কারণ অনেক সময় প্রেডিক্টেবল হয়ে যান হাসান মাহমুদ, কারণ একই বলটা করার চেষ্টা করেন সব বলে, বাট এই চেঞ্জটা করলে তখন কিন্তু ব্যাটসম্যানরা আগের থেকে প্রস্তুত থাকতে পারেন না। 3 বলে 3 রান দরকার না, ম্যাচ জিততে না। সুমনবার একটা প্রেডিকশন ছিল, সেই প্রেডিকশনটা ফিল করার জন্য উনি বলেছিলেন 180। 5 উইকেট 177, দুর্বার রাজশাহী 19.3 ওভারে। হাসান মাহমুদ এই ওভারটি থেকে কিন্তু 4টি বল হয়েছে, ইনফ্যাক্ট 4টি না 3টা বল হয়েছে। লিগ্যাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।